পথকুকুর মুক্ত নিরাপদ বাসস্থানের দাবি জানিয়েছেন রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির বাসিন্দারা। এরকম পরিস্থিতিতে আমাদের এই আবাসস্থলে, শান্তিপ্রিয় আবাসস্থলে আমরা এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমরা থাকতে চাই না। আমরা থাকতে চাই সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে। 2007 সাল থেকে আমরা যেভাবে এখানে বসবাস করে আসছি সেইভাবে আমরা থাকতে চাই। জাপান গার্ডেন সিটিতে আমরা কুকুর নিধন করতে চাই না। আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যেন এই জাপান গার্ডেন সিটি একটা আবাসিক এলাকায়, এইখানে বাচ্চারা যাতে স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারে। আমার ছেলের আফসান, ওকে 3টা কুকুর ফেব্রুয়ারি মাসে ও খেলছিল তখন কামড় দিয়েছে 19 নম্বর বিল্ডিংয়ের নিচে। তো আমি তো দেখি নাই, ওখানকার গার্ড বলল যে ও অনেক যুদ্ধ করছে, ও অনেক ট্রাই করছিল যে যাতে কুকুরগুলো না কামড় দেয়, কিন্তু অনেক ইয়ে করে তারপর ঠিকই কুকুরগুলো ওকে কামড় দিল। আমি পরবর্তীতে যখন দেখলাম যে শুনলাম যে ওর সাথে এরকম হয়েছে, তখন আমার খুব কষ্ট পাইছে। তারপর ইবনে সিনা নিলাম, নিয়ে ওখানে তো টানা 3 মাস এরকম যে 4 ভ্যাকসিন দেওয়া লাগছে। ওই সময় তো আরও আরেক কষ্ট, কারণ বাচ্চা মানুষ ভ্যাকসিন দিতেও ভয় পায়। প্রত্যেক দেখা যায় 4-5 জন মিলে ধরে ধরে ওকে দেওয়া লাগছে। আমার মেয়েটাকে কামড় দিয়েছে 2018-তে, 6 বছর আগে। আমার সেকেন্ড বেবিটাকে, আমার থার্ড একটা বেবি হওয়ার পরে ওটাকে আমি 6 বছর নিচে নামাতেই পারিনি সেই ভয়ে। আমার মেয়েটা এ পর্যন্ত নিচেই নামতে পারেনি। আমরা যখন ফ্ল্যাট কিনি এখানে, আমাদের কিন্তু ফ্ল্যাটে একটা চুক্তি ছিল যে এখানে কোনো ধরনের কুকুর বিড়াল থাকা যাবে না। সাথে যখন আমি ফিরে আসছিলাম তখন 3টা কুকুর এসে আমাকে নর্মালি শুধু কামড়ালো। তখন সিকিউরিটি গার্ডগুলো ছিল বলে ওখানে আমাকে বাঁচিয়ে উপরে নিয়ে গিয়েছিল। তখন আমি বাবা বাবা করে চিৎকার করছিলাম, কারণ আমি তখন কোনো কিছু বুঝতাম না। রাতের 11টার দিকে এত লোকজন এসে গেছে যে আমাকে এবং আমার সাথে একজন প্রচার সম্পাদক ছিলেন, তিনি অনেক পরে এসে আমার সাথে যোগ হয়েছে। আমাদের এই দুজনকে রাতের প্রায় 3:30টা পর্যন্ত অবরুদ্ধ করে মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেকটা হেনস্থা যেভাবে করেছে, এটা সত্যি আমরা লজ্জাবোধ করি। এই বলতেও লজ্জা লাগে একটা বিষয়টা। শুধুমাত্র আমাদের 1800টা পরিবার, এই 1800টা পরিবার আমরা এখানে থাকি। আমাদের এই এলাকাটা হলো 1800 পরিবারের একটা আঙ্গিনা, যে আঙ্গিনায় আমাদের ছেলেপেলেরা খেলাধুলা করে এবং যে আঙ্গিনায় আমাদের বৃদ্ধ লোকেরা, আমাদের মসজিদ আছে এখানে, যে এখান থেকে সকাল রাত দুপুরে মসজিদে যায় সবাই নামাজ পড়ার জন্য। একটা রিউমার ছড়ায় বাইরে থেকে, আউটসাইডার্সরা যখন এসে এখানে কাজ করে, সবচেয়ে বড় সমস্যাটা হয় কি, এখানে অনেক বাচ্চা থাকে, অনেক মহিলা থাকে, তারা ইনসিকিউর ফিল করে। পুরো মোহাম্মদপুরে আমাদের এরিয়াটাকে সিকিউর এরিয়া হিসেবে আসলে কাউন্ট করা হয়। তো প্রথম দিন যখন ইস্যুটা হলো, যখন আমাদের সেক্রেটারিকে এইভাবে আসলে বাইরের আউটসাইডাররা এসে খুব হিউমিলিয়েট করে, আমি ওই ছিলাম না। পরদিন আমি দেখলাম যে আসলে অ্যানিম্যাল লাভার্সরা হচ্ছে কি আপনার একটা মানববন্ধন করে, এবং আমরা জাপান গার্ডেন কর্তৃপক্ষ এবং বাসীরা যা থাকি আমরা ট্রাই করেছি যে ফুল টাইম যাতে অ্যাটলিস্ট সেফভাবে কোনো ধরনের ইন্টারাপশন ছাড়া তাদেরকে আমরা মানববন্ধনটা করতে দিতে পারি। তারা করে, বাট বড় বড় ফাউন্ডেশনগুলো চলে যাওয়ার পরে কিছু হয়তো বা অতি উৎসাহী অ্যানিম্যাল লাভাররা ওই কিছু সিক্রেট করা ট্রাই করে, এবং আমরা দুই পক্ষই সেটা হচ্ছে কথা বলে সলভ করা ট্রাই করেছি।